সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের জাতীয় মহাসমাবেশে এখন সভাপতির ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, দেশের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের একান্ত আপনজন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখছেন হযরত পীর সাহেব চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সারা বাংলাদেশ থেকে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, বিশেষ করে দেশের বিরুদ্ধে, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে ঈমানি পরীক্ষার উদ্দেশ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে প্রশাসন আমার ভাইদেরকে, সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য, লক্ষ্য আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের বক্তৃতার মাধ্যমে বিষয়টা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি। আমাদের এক ভাই বলতেছিলেন যে এই বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে বারবার ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। কতকাল চলবে আর কতকাল আজকে আমরা মুসলমান সন্তান আমাদের টাকা খরচ করে, আমাদের নিজেদের কাজ বন্ধ করে, জানমালের ঝুঁকি নিয়ে বারবার রাজপথে আসতে হবে? এইটা আমাদের দেশের সরকারকে আমাদের বারবার প্রশ্ন রইল। তবে আপনি জেনে রাখেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনি যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তখন কিন্তু বলেছিলেন যে আপনারা ক্ষমতায় যেতে পারলে শরিয়াত বিরুদ্ধে কোনো আইন পাশ আপনারা করবেন না। কিন্তু দেখা গেল আপনারা ক্ষমতায় আসার পরেই বিভিন্ন পর্যায়ে শরিয়াতের বিরুদ্ধে, শুধু তাই নয়, ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করারই বিভিন্ন পায়তারা এবং নীল নকশা নিয়ে এই কাজ বিভিন্ন সময় বাংলাদেশের ভিতরে চলছে। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আজ কী দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমরা ইতিমধ্যেই তা জানতে পেরেছি। মরে নিয়ে আমরা আজ রাজপথে সমাবেশ করছি। আমরা ঐতিহাসিক
সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন শেষ মুহূর্তে আমাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। আমরা রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করতে চাইনি, কিন্তু প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে। সেজন্যে মানুষের চলাচলের সাময়িক অসুবিধার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত। আমাদের ঈমান, আমাদের ধর্মবিশ্বাস এবং আমাদের স্বকীয় সংস্কৃতির উপর আজ জাতীয়ভাবে আঘাত করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং জাতীয় ঈদগাহর পাশে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে মূর্তি কিভাবে এলো, কোথায় থেকে এলো তিনি তা জানেন না। আমরা আজ জানতে চাই, সুপ্রিম কোর্টের মতো একটি জাতীয় সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে কার সিদ্ধান্তে জাতীয় চেতনা বিরোধী এই মূর্তি স্থাপন করা হলো? এটা কি প্রধান বিচারপতির একক সিদ্ধান্তে হয়েছে, নাকি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও মূর্তি স্থাপনে একমত ছিলেন? আজকের সমাবেশ থেকে আমরা আরও জানতে চাই, কাদের স্বার্থে বা কি প্রয়োজনে বিতর্কিত গ্রিক মূর্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হলো। এদেশের হিন্দু সম্প্রদায় মূর্তি পূজা করে, কিন্তু কোনো হিন্দু গ্রিক দেবীর পূজা করে না। দেশের হিন্দু সম্প্রদায় কেউ মূর্তি স্থাপনের দাবি করেছে বলেও আমাদের জানা নেই। প্রধান বিচারপতির যদি গ্রিক দেবীর প্রতি কোনো ভক্তি বা অনুরাগ থেকে থাকে, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি তার ব্যক্তিগত অপছন্দকে জাতীয়ভাবে চাপিয়ে দিতে পারেন না। মূর্তি ভক্ত প্রধান বিচারপতি এস.কে. সিনহা সুপ্রিম কোর্টের সামনে এবং জাতীয় ঈদগাহের পাশে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তিনি দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি গণমানুষের আস্থা এবং নিরপেক্ষতা হারিয়েছেন। অতএব এমন একজন বিতর্কিত ও অবিবেচক ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতির আসরে থাকতে পারেন না। আমরা বিতর্কিত বিচারপতি এস.কে. সিনহার দ্রুত অপসারণ চাই। সংগ্রামী ভাইয়ের আমার, গত 11 এপ্রিল গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের উদ্যোগ নেবেন। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর ইচ্ছার দ্রুত প্রতিফলন ঘটবে, এ নিয়ে আমাদের আর আন্দোলন করতে হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার পর মূর্তিপ্রেমী ইসলাম বিদ্বেষী একটি মহল উস্কানিমূলক কথাবার্তা বলে পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা দেশের আলেম ওলামাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করছে। ইনোমিনন মাইনুদ্দিন খান বাদলরা জাতীয় সংসদের সদস্য হওয়াটা দেশবাসীর জন্য লজ্জার বিষয়। আমরা আশা করব আগামীতে এ জাতীয় ইসলাম বিদ্বেষী ও বিতর্কিত লোকদের কাছে আওয়ামী লীগ তাদের নৌকা ভাড়া দেবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, বহুদিনের ন্যায্য দাবি মেনে নিয়ে সম্প্রতি সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্বীকৃতি ঘোষণা করেছে। দেশের আলেম সমাজের দাবি মেনে নিয়ে সনদের স্বীকৃতি ঘোষণা করায় আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছি। এ নিয়েও ইসলাম বিদ্বেষী একটি শ্রেণীর গাত্রদাহ শুরু হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিরোধিতা যারা করছে তারা গণবিচ্ছিন্ন। তারা অচিরেই সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রতিহিংসার আগুনে তারা নিজেরাই জলে ছারখার হয়ে যাবে। আমরা চাই কওমি সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন হোক। সংগ্রামী ভাইয়েরা আমার, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন। ভারত সফরে তিনি দেশের জন্য কি অর্জন করেছেন তা দেশবাসীর কাছে এখনো পরিষ্কার নয়। বহুকাঙ্ক্ষিত তিস্তার পানি বাংলাদেশ পায়নি তা তিনি নিজেও বলেছেন, কিন্তু ভারতকে তিনি কি দিয়ে এসেছেন তা তিনি বলেননি।
ভারতের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর প্রতিরক্ষা সমঝোতার বিষয়ে কি আছে দেশবাসী তা জানতে চায়। এ নিয়ে লুকোচুরি করার পরিণতি ভালো হবে না। সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী কোনো সিদ্ধান্ত আদায়েও প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেশের মানুষের শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই, ন্যায় বিচার সুশাসন ইনসাফ চাই। কোনো সভ্য দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। অন্যায়ভাবে মানুষ খুন করা ও মানুষকে হয়রানি করা ইসলাম সমর্থন করে না। ইসলামের নামে সন্ত্রাসী বা আইন বহির্ভূত জঙ্গিবাদী কাজ যারা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা ইসলামের বদনাম করার জন্যে ইসলাম বিরোধীদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাসী। জাতীয় রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন চাই। বর্তমান ক্ষমতাসীনরা 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন একটি একদলীয় প্রশাসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের প্রতি জনগণের বৈধ কোনো সমর্থন নাই। আগামীতে জাতীয় প্রশাসনের নির্বাচন আমরা চাই না। তাই ক্ষমতাসীনদের প্রতি আমাদের অনুরোধ, আগামী জাতীয় নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করুন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজ দেশে তথাকথিত প্রগতির নামে অপসংস্কৃতির সয়লাভ চলছে। এই অপসংস্কৃতির আগ্রাসনের জাতীয় চরিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। দেশে অবাধে ইয়াবা সহ মাদক দ্রব্য অনুপ্রবেশ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপসংস্কৃত মাদকের আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে এর মাসুল শুধু সরকারকেই নয়, সমগ্র জাতিকে দিতে হবে। এই আগ্রাসন মোকাবিলায় সরকার ও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ভাইয়ের আমার, পবিত্র রমজান মাস সন্নিকটে, অতএব সরকারের প্রতি আমি অনুরোধ করব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন। গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর চেষ্টা করবেন না। প্রশাসনের লোকজনকে বলবো, মানুষের প্রতি দরদি হন, কাউকে অযথা হয়রানি করবেন না। আমি আবারও বলছি, পবিত্র রমজানের আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরিয়ে নিন, অন্যথায় রমজানে সারা দেশের মুসলমানরা ফুঁসে উঠবে। পরিশেষে আজকের মহাসমাবেশ সফল করার জন্যে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা মানবতার মুক্তির আদর্শ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আল্লাহ হাফেজ। সাথে সাথে আমি আমার ভাইদেরকে, সরকারকে এবং প্রধান বিচারপতিকে বলবো যে মানুষ দুনিয়াতে আমরা একদিন আসছি, একদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের কিন্তু মৌতের রশি মুখে লাগানো রয়েছে। আমি বিশেষ করে সরকার সহ প্রধান বিচারপতিকে বলবো, যদি এই সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনারা গড়িমসি করেন, যদি আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তাহলে বাংলাদেশের 92 জন মুসলমান শতকরা আমরা আমাদের জান, জীবন, রক্ত দিয়ে হলেও আমরা এই ইসলামের বিরুদ্ধে এবং মুসলমান সন্তানদেরকে ঈমান হারা করার এবং তাদেরকে পূজারী বানাবার এবং তাদেরকে মূর্তি পূজক বানাবার যে ষড়যন্ত্র, এটা আমরা জান দিয়ে হলো, মাল দিয়ে হলো, রক্ত দিয়ে হলো এর প্রতিবাদে আমরা সবসময় থাকব এবং এর প্রতিবাদ আমরা করেই যাব। সেই হিসেবে আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা টাকা পয়সা খরচ করে, আপনারা জানমাল কোরবান করে আজকে আপনারা ঢাকার রাজধানীতে যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে আজকে প্রমাণ করেছেন যে এদেশের মানুষ এখনো ঈমান প্রিয়, এদেশের মানুষ এখনো শান্তি প্রিয়, এদেশের মানুষ এখনো ইসলাম এবং ঈমানকে তাদের জানের চেয়েও বেশি মহব্বত করে। জান দিয়ে হলো এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহর ফজল করবে আমরা রূপবই। যদি প্রয়োজন হয় জেলে যেতে হয়, জেলে যাইতে আমরা সরকারকে আমরা জেলখানার দরজাকে খুলে রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেষে আমরা জেলখানায় ঢুকবো, জান আমরা ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে আমরা আর দেখতে চাই না। যদি এরপরেও আপনাদের শুভবুদ্ধি উদয় না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ
আমরা 17ই রমজান বদর দিবস সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এরপরেও যদি সরকার এর পরিবর্তন বা অপসারণ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে সেই সুপ্রিম কোর্ট ঘেরাওর কর্মসূচি ঘোষণা করে সকল উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সমাবেশ থেকে আমি প্রশাসন সহ সবাই ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।